খুব সময় নিয়ে সুন্দর করে যদি রিমুভ করেন তাহলে আপনার ফটো ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম রিমুভ হবে। আমি দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু খুব সুন্দরভাবে এগুলো করে নিয়েছি। তো আপনারাও এভাবে কিন্তু খুব সহজে এগুলো করতে পারবেন যদি আপনি সময় নিয়ে করেন। দেন আপনার রিপেয়ার হয়ে গেলে আপনি যদি উপরে ডানে ক্লিক করেন, ডানে ক্লিক করার পর আপনি এখানে কিছু ফিল্টার পাবেন। যদি আপনার ফটোতে কোনো রকম হালকা যদি সাইডে কিছু থেকে থাকে সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। আপনি এগুলো আরও স্মুথ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এগুলো স্মুথ হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আমার ফটোটিতে কোনো সমস্যা নেই। তো জাস্ট এখন সেভে ক্লিক করে দিবেন। যদি সেভে ক্লিক করে দেন এটা আপনার মেমোরিতে কিন্তু সেভ হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি ইউজ করেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন একদম প্রফেশনালভাবে। যেমনটি কম্পিউটারের মাধ্যমে ফটোশপে করা হয় ঠিক সেভাবে এখন থেকে আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি ইউজ করেই সেভাবে কিন্তু যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, সেটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইউজ করে। তো কী সেই অ্যাপ্লিকেশন, কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করবেন, এই সমস্ত বিষয় দেখাবো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে থাকছি আমি অপু এবং আপনারা দেখছেন এই টেক বিডি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বরাবরের মতোই আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আজও করতে চাই। সেটা হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিয়ে অল করে দিবেন, যাতে করে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে সেই নোটিফিকেশন চলে যায় এবং আপনি সেই ভিডিওটি সবার আগে দেখতে পারেন। তো বন্ধুরা, যাই হোক, চলুন শুরু করছি আজকের ভিডিও। তো এর জন্য অবশ্যই আরেকটি কথা বলতে হচ্ছে, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। তো এখানে আমি প্রথমে একটি অ্যাপ্লিকেশন ইউজ করব। অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন সেটি ভিডিও শেষের দিকে দেখাবো। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আমি ক্লিক করব লোড এ ফটোতে। তো লোডোতে ফটোতে ক্লিক করার পর আমি গ্যালারি থেকে যে কোনো একটি ছবি, এখান থেকে কাঙ্ক্ষিত ছবি আমি এখান থেকে নিয়ে নিব। আপনি আপনার কাঙ্ক্ষিত যে কোনো একটি ছবি নিতে পারেন। তো সাপোজ আমি এই ছবিটি এখানে ইউজ করব। তো ছবিটি আসার পর আপনি চাইলে ছবিটিকে একটু সাইজ রিসাইজ করে নিতে পারবেন। এখানে এই মুহূর্তে আমার মনে হয় সাইজটি ঠিক আছে। তারপর উপরে ডানে ক্লিক করবেন, দেন আপনার ছবিটি এখানে চলে আসবে। এখন আপনার যে কোনো একরকম ব্যাকগ্রাউন্ড বা এক কালারের ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনে শুধুমাত্র একটি ক্লিক করেই কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটি একদম চেঞ্জ করে ফেলতে পারবেন। আপনাকে কোনো রকম ম্যানুয়ালভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন পড়বে না, যদি সেক্ষেত্রে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড একরকম হয় সেক্ষেত্রে। তো এখানে জাস্ট আমি এখানে ক্লিক করে দিব। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন পুরো ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এক ক্লিকে কিন্তু রিমুভ হয়ে গেল। এখন এখানেও কিন্তু সেমভাবে আমি যদি এখানেও ক্লিক করি, সেমভাবে কিন্তু পুরো ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে এটা কিন্তু অটোমেটিক একদম রিমুভ হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা যে কোনো এক কালারের ব্যাকগ্রাউন্ড যদি থাকে সেগুলো এখান থেকে রিমুভ করতে পারি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। দেন এটা আপনারা আরও সুন্দরভাবে সময় নিয়ে করবেন, একদম খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আপনারা কিন্তু করতে পারবেন এগুলো। তো এখানে ক্লিক করার পর আমরা এখন এখান থেকে এটাকে সেভ করব। সেভ করার জন্য উপরে ডানে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন কিছু সমস্যা আছে। তো এই সমস্যাগুলো আপনি চাইলে আবারও ঠিক করে নিতে পারেন, অথবা নিজে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে 1 2 3 4 5। এখানে কিছু স্মুথ হবে, এগুলো যতটা ক্লিক করবেন ততটাই স্মুথ হবে আপনার কাজগুলো, এখানে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি দেওয়ার পরে উপরে সেভ আইকনে ক্লিক করে দিবেন। দেন আপনার এটি কিন্তু একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এটা কিন্তু হয়ে গেছে। সেটা গেল একরকম ছবির ক্ষেত্রে। তো এখন আপনি যদি বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড বা আপনার ব্যাকগ্রাউন্ডে যদি অন্যরকম কালার থাকে, সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন এখন সেটাই দেখাবো। তো এর জন্য অবশ্যই আপনি ক্লিক করবেন আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ডে, যেই ব্যাকগ্রাউন্ডে আপনি নিতে চান বা যেই ফটো আপনি এডিট করতে চান সেটা নেবেন। অবশ্যই নেওয়ার পরে এখান থেকে সাইজ রিসাইজ করে নেবেন। আমি এখান থেকে করে নিলাম। দেন ডানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে অনেকগুলো অপশন আছে, ম্যানুয়াল, রিপেয়ার, জুম। তো এখান থেকে আমরা ম্যানুয়াল সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এটা একটু বাড়িয়ে দিব। দেন আমরা এই সাইডগুলো আগে ক্লিক করে এগুলো আমরা আগে রিমুভ করে নেব। তো আমি একটু স্মুথ ক্লিক করে দিয়ে আপনি এগুলো রিমুভ করে নিচ্ছি। তো বন্ধুরা, ছবি যে সাইটগুলো আছে এগুলো আপনারা একদম সুন্দরভাবে সময় নিয়ে, খুব সময় নিয়ে নিখুঁতভাবে কিন্তু এগুলো করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিখুঁতভাবে করার চেষ্টা করছি। তো দ্রুত করছি, যার কারণে হয়তো একটু খারাপ হবে। আপনারা সময় নিয়ে ভালোভাবে করবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো একদম রিমুভ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এগুলো রিমুভ করে নিচ্ছি। তো আমি স্কিপ করে পুরো ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি স্কিপ করে একদম স্মুথভাবে আমি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। আপনারা যদি খুব সময় নিয়ে সুন্দর করে যদি রিমুভ করেন তাহলে আপনার ফটো ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম রিমুভ হবে। আমি দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু খুব সুন্দরভাবে এগুলো করে নিয়েছি। তো আপনারাও এভাবে কিন্তু খুব সহজে এগুলো করতে পারবেন যদি আপনি সময় নিয়ে করেন। দেন আপনার রিপেয়ার হয়ে গেলে আপনি যদি উপরে ডানে ক্লিক করেন, ডানে ক্লিক করার পর আপনি এখানে কিছু ফিল্টার পাবেন। যদি আপনার ফটোতে কোনো রকম হালকা যদি সাইডে কিছু থেকে থাকে সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। আপনি এগুলো আরও স্মুথ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এগুলো স্মুথ হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আমার ফটোটিতে কোনো সমস্যা নেই। তো জাস্ট এখন সেভে ক্লিক করে দিবেন। যদি সেভে ক্লিক করে দেন এটা আপনার মেমোরিতে কিন্তু সেভ হয়ে যাবে। তো
তো সেভ হওয়ার পরে এখানে ফিনিশে ক্লিক করবেন, দেন আপনার কিন্তু ছবিটি এডিট হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই কিন্তু সেগুলো রিমুভ করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে অনেকেই জানেন, তো যারা ভালো কথা। তো এখান থেকে আমি লিখছি ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার এখানে অলরেডি সাজেস্ট করছে, তো আমরা দেখতে পাচ্ছেন এখানে সার্চ হচ্ছে, সার্চ হওয়ার পরেই কিন্তু অ্যাপ্লিকেশনটি চলে আসবে। দেন অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে আমি যে প্রসেসগুলো দেখালাম সেগুলো আপনারা যদি ইউজ করেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারবেন, ওপেন করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনটি চলে আসছে। আমার এই মুহূর্তে আপডেট করতে বলছে, আমার অলরেডি ইনস্টল করা আছে। আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। আপনাদের ওপেন করার পর যে কাজগুলো দেখালাম অবশ্যই সেগুলো কিন্তু ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।